বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016-র খসড়া মন্ত্রিপরিষদ অনুমোদনের পর প্রবাসীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনিতে যুক্তরাজ্যের ভিসা প্রাপ্তিতে অনিশ্চয়তা, প্রবাসীদের দেশে বিনিয়োগে নানা ভোগান্তির কারণে বর্তমান প্রজন্ম দেশে আসা প্রায় ছেড়ে দিয়েছে। তার উপর বিলে দ্বৈত নাগরিকত্বের নতুন আইন সংযোজনে আশঙ্কা দেখা দিয়েছে দেশ বিমুখতার, যার নেতিবাচক প্রভাব পড়েছে রেমিটেন্সেও। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন দিগেন সিংহ। বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016 কার্যকর করতে যাচ্ছে সরকার। গত বছরের 1 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদে এই আইনটি অনুমোদিত হয়েছে। প্রস্তাবিত আইনে বাংলাদেশের নাগরিকত্ব এবং দ্বৈত নাগরিকত্ব নিয়ন্ত্রণের জন্য প্রথমবারের মতো প্রণীত হতে যাচ্ছে পূর্ণাঙ্গ আইন। প্রস্তাবিত এই বিলের 6টি অধ্যায়ে 28টি ধারার মধ্যে 6 ও 7 নম্বর ধারায় প্রবাসীদের নাগরিকত্ব সীমাবদ্ধতা এবং দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই আইন কার্যকর করা হলে কোনো প্রবাসী দেশের কোনো নির্বাচনে দাঁড়াতে পারবেন না। প্রবাসী কারো সন্তান হলে বাংলাদেশের নাগরিকত্ব নিতে হবে। আমার ছেলেমেয়েরা যদি জন্মের পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে ব্যর্থ হয় এবং নাগরিকত্ব না পায়, তাহলে এই সম্পত্তি কি হবে? এটা হাতছাড়া হয়ে যাবে, অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছেন। এই জন্য তারা এইটা নিয়ে আশঙ্কা করছেন। এই আতঙ্কে অনেক প্রবাসী ইতোমধ্যে সম্পত্তি বিক্রি করা শুরু করেছেন। আমারও এখানে সিলেট শহরে বাসা বাড়ি আছে, দোকানপাট আছে, আমিও একটা আতঙ্কের মধ্যে আছি। ভবিষ্যতে যদি আমার ছেলে মেয়েরা যদি না আসতে পারে, তাহলে তো এটা দিয়ে আমি কি করব? বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রেও। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যদি সিটিজেন অ্যাক্ট চালু হয়, সেই ক্ষেত্রে বিদেশিরা এটাকে কোনোভাবেই গ্রহণ করবে না এবং তারা হয়তোবা রেমিটেন্সের হার আরো কমিয়ে দিতে পারে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন প্রবাসীরা। ইতিমধ্যে শুরু হয়ে গেছে একটা আন্দোলন, বিশেষ করে প্রবাসীদের মধ্যে। আমার মনে হয় এটা থেকে বেরিয়ে আসার একটি মাত্র পথ আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একমাত্র, এবং তার সংসদ যদি সুনজর দেন, তাহলে আমার মনে হয় এখনো জটিলতা থেকে প্রবাসীরা বেরিয়ে আসতে পারবে বলে আমি মনে করি। বর্তমানে নাগরিকত্ব বিষয়ক বিধিবিধান দি সিটিজেনশিপ অ্যাক্ট 1951 এবং দি বাংলাদেশ সিটিজেনশিপ টেম্পোরারি প্রভিশনস অর্ডার 1972-কে একীভূত করে বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016 প্রণয়ন করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ।